সেই রাতেই নবাব সিকান্দার তার সেপাইদের নিয়ে হামিদের বাড়িতে পৌঁছালেন। মশালের আলো দেখে পুরো গ্রাম জড়ো হয়ে গেল। হামিদ আর শাবানা খুব ভয় পেয়ে গেল। হুজুর, হঠাৎ এই গরিবের বাড়িতে আসার কারণ কি? আমাদের কি কোনো ভুল হয়ে গেছে? আমরা এখানে একটা জরুরি তদন্তের জন্য এসেছি। আমাদের তোমার বাড়িতে তল্লাশি চালাতে হবে। তল্লাশি? কিন্তু নবাব সাহেব, আসলে কথা কি? তোমাদের দুজনের ওপর খুব বড় অভিযোগ রয়েছে, আর যতদিন না সত্যিটা সামনে আসছে কেউ এই বাড়ি থেকে বের হতে পারবে না। হামিদের মুখের রং উড়ে গেল। সেপাইরা পুরো বাড়িতে তল্লাশি চালাতে লাগলো। কিছুক্ষণ পর এক সেপাই পুরনো ঘর থেকে জোরে চিৎকার করে উঠল, হুজুর, এখানে একটা সিন্দুক পাওয়া গেছে। সিন্দুকটা বাইরে আনা হলো। ওটার উপর পুরো ধুলো জমেছিল। নবাব সেটা খোলার হুকুম দিলেন। যেমনই সিন্দুকটা খোলা হলো, সবার চোখ কপালে উঠে গেল। ভেতরে সোনার সেই গয়নাগুলো রাখা ছিল, যেগুলো আয়েশা সেই রাতে পরে গিয়েছিল। সারা কেঁদে ফেলল। এগুলো তো আম্মির সেই গয়নাগুলো। আমি এগুলো কিভাবে ভুলতে পারি? আম্মি এগুলো প্রত্যেকটা উৎসব আর অনুষ্ঠানে পরতেন। আর এটা সেই হারটা, যেটা চুরি হওয়ার মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তার মানে আমাদের সাথে শুরু থেকেই মিথ্যা